কেউ বলতে পারবে না আমরা তো মুসলমান, আমরা সারা জীবন যুবক থাকবো, তোরা খ্রিস্টান, তোরা বুড়ো হয়ে মরে যা, বলার সুযোগ নাই। সবাই যুবক হবে, সবাই বৃদ্ধ হবে, সবাই মরে যাবে। আল্লাহ বলছেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন, আরে এরা কি চায়? এরা কি আমার ধর্ম বাদ দিয়ে অন্য কোন ধর্ম তালাশ করছে নাকি? আল্লাহর প্রশ্ন। আমার যে ধর্ম আছে, আমার ধর্ম বাদ দিয়ে অন্য ধর্ম তালাশ করে? অথচ আসমান জমিনে যারা বসবাস করছে প্রত্যেকেই ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তার ধর্মের কাছে, দিনের কাছে বশ্যতা স্বীকার করেছে, মাথা নত করতে বাধ্য হয়েছে। চতুষ্পদ জন্তুর ঘরে চতুষ্পদ জন্তুই হবে, দু পায়ের ঘরে দুপাই হবে, চার পায়ের ঘরে চার পাই হবে। আর সাধারণত সমস্ত প্রাকৃতিক বিধান সকল মানুষের জন্য সমান। সমস্ত মুসলমান মুমিন হয় না, কিন্তু সমস্ত মুমিন মুসলমানও হয়, মুমিনও হয়। গরু খাওয়া মুসলমান যারা সালাতে না, শুধু গরু খাওয়াতে আছে, এরা মুসলমান, মুমিন না। ওনারা জুমাতে আসবে না, যারা সময় আছে জুমাতে নাই, এরা মুসলমান, মুমিন না। কিন্তু আপনি মুমিন, সেই সাথে আপনার সাথে আছে মুসলমানের বৈশিষ্ট্য সহ। আল্লাহ বৃষ্টি দিতে পারে, আমার পীরও বৃষ্টি দেয়, দারুণ ক্ষমতা পীর সাহেবের। পীর সাহেব মাশাআল্লাহ বৃষ্টি দিতে পারে, আল্লাহ সন্তান দেয়, আমার পীর সাহেব সন্তান দিতে পারে। এই শ্রেণী হলো মুশরিক। আহলে হাদিস মার্কাজ কুমিল্লা সঠিক দিন প্রচারের এক অনন্য মাধ্যম। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية هلك عني سلطاني خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه إنه كان لا يؤمن بالله العظيم ولا يحض على طعام المسكين فليس له اليوم هاهنا حميم ولا طعام إلا من غسلين لا يأكله إلا الخاطئون الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ শুকরিয়া, যার অপার অনুগ্রহে আজকে জুমার সালাতে আমরা যোগদান করতে পেরেছি। যিনি আমাদেরকে সে তৌফিক দিয়েছেন, তার বারগাহে শুকরিয়া জানাচ্ছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। অগণিত শান্তির ধারা বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল কাউনাইন ওয়া সাকালাইন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিনে কেরাম, আপনাদের খিদমতে সূরাতুল হাক্কার 19 থেকে 37 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে ইনশাআল্লাহ আজকে কিছু কথা বলবো, যে বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের গুরুত্বপূর্ণ কিছু কথা এই উম্মতের জন্য উপহার স্বরূপ দিয়েছিলেন।
আজকের খুতবার বিষয় আখিরাতের বিচার আমল এবং ফিতরাত অনুযায়ী হবে, এই শিরোনামে ইনশাআল্লাহ খুতবা দেওয়ার প্রয়াস পাব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিম কেরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি কামা তুনতাজুল বাহিমাতু বাহিমাতান জামআ ফাহাল তুহিসসুনা মিন জাদআ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি আদম সন্তানের জন্ম হয় ফিতরাতের উপর। প্রতিটি সন্তান ইসলামের উপর জন্মগ্রহণ করে, ব্যাখ্যা এসেছে ইসলাম। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, অতঃপর তার পিতা এবং মাতা তাকে ইহুদি, খ্রিস্টান, অগ্নি উপাসক বানায়। কামা তুনতাজুল বাহিমাতু বাহিমাতান জামআ, রাসূল বললেন, যেমনিভাবে চতুষ্পদ জন্তু নিখুঁত চতুষ্পদ জন্তু প্রসব করে। হাল তুহিসসুনা ফিহা মিন জাদআ, চতুষ্পদ জন্তু যখন চতুষ্পদ জন্তুই প্রসব করে, তোমরা কি তার মধ্যে কোনো নিখুঁত, এই প্রাণীটার মধ্যে খুঁত খুঁজে পাও? কান কাটা, লেজ কাটা ইত্যাদি কোনো খুঁত খুঁজে পাও কি? এরপর আল্লাহ রাসূল তেলাওয়াত করলেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, এটাই হলো আল্লাহর ফিতরাত, যে ফিতরাতের উপর তিনি মানুষকে সৃষ্টি করেছেন। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন নেই। এই ছোট্ট হাদিসে আল্লাহ রাসূল কি বার্তা দিলেন, এখানে কি বার্তা রয়েছে? অর্থাৎ বিচারের মাঠে আল্লাহ পাকের যে বিচার কার্যক্রম পরিচালিত হবে, বিচারের কার্যক্রমটা পরিচালিত হবে মানুষের আমল এবং ফিতরাত অনুযায়ী। আমলটা আমরা বুঝলাম, আমার আমল যদি ভালো হয় আখেরাত ভালো সুন্দর, আমল মন্দ হলে আখেরাত মন্দ, এটা আমরা সহজেই বুঝতে পারি। আমল ভালো আখেরাত ভালো, আমল মন্দ আখেরাত মন্দ। কিন্তু আমলের বাহিরে আরেকটা বিষয় আছে, সেটা হলো ফিতরাত, যে বিষয় আল্লাহ পাক বলেছেন সূরা রুমে। আবার এই হাদিস আল্লাহ রাসূল বললেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি আদম সন্তান ফিতরাতের উপরই ভূমিষ্ঠ হয়। এই ফিতরাত নিয়ে মুফাসসিরে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম অনেক কথা বলেছেন। আল কোরআনুল কারীমেও কথা এসেছে। এখন হাদিসের এই ফিতরাতটা কি? ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা সহ কত ধর্মের, কত আদর্শের বনু আদম পৃথিবীতে বসবাস করছে। ইহুদি খ্রিস্টান দিয়ে কি করব? আমার বাংলাদেশে আমরা যখন পার্বত্য এলাকায় যাব, কি বলছেন ওনারা বোঝা মুশকিল। বাংলাদেশের নানান অঞ্চলে গেলে তারা কোন ধর্মের বিশ্বাসী, কোন ধর্মের তারা অনুসরণ করে বোঝা মুশকিল।
আর ইহুদি খ্রিস্টানদের স্পষ্ট। তো যে ধর্মই থেকে পৃথিবীতে আসুক এবং মৃত্যুবরণ করুক, একটা নীতিমালা আছে আল্লাহর পক্ষ থেকে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি বনু আদম ফিতরাতের উপরে ভূমিষ্ঠ হয়ে জন্মগ্রহণ করে। তো বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশে কোটি কোটি জনতা নানান আদর্শে নানান ধর্মে তারা অনুপ্রাণিত হয়ে তাদের দিন ধর্ম পালন করছে। আর আমরা যারা মুসলমান, আমাদের স্পষ্ট সংবিধান আল কোরআনুল কারীম, স্পষ্ট আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তাহলে ফিতরাতটা কাদের জন্য প্রযোজ্য? ফিতরাতে বেশ কিছু কথা। ফিতরাতটা হলো আল্লাহকে বোঝার জন্য, তাকে চিনার জন্য যে যোগ্যতা প্রয়োজন, এই যোগ্যতার নাম হলো ফিতরাত। একটা মানুষ বড় হয়েছে, বড় হওয়ার পর মা খ্রিস্টান, বাস ছেলে খ্রিস্টানই হবে, বাবা খ্রিস্টান, সে খ্রিস্টানই হবে। আমি মুসলমান, সন্তানও মুসলমান, বাবা হিন্দু, সন্তান হিন্দু। এটা একটা স্বাভাবিক মানুষের স্বভাবজাত ধর্ম। হাদিসে যে বলা হয়েছে ফিতরাতের উপর সে জন্মগ্রহণ করেছে, সেটা কি? অর্থাৎ পিতামাতা তাকে ইহুদি খ্রিস্টান বানালেও তার মেজাজের মধ্যে আল্লাহ পাক একটা চেতনা দিয়েছেন, যে চেতনার উপর ভিত্তি করে সে জীবনে কোনো এক সময় অনুমান করতে পারে তার স্রষ্টাকে, তার মালিককে, বিশাল জলরাশির মালিককে, স্রষ্টাকে, বিশাল আকাশের মালিককে, এই জমিনের মালিককে, আমরা যে খাদ্যগুলো গ্রহণ করছি এগুলো স্রষ্টাকে। প্রাণ নামের একটা অস্তিত্ব রয়েছে আমাদের শরীরে, যেটা দেখা যায় না, ধরা যায় না, এটারই বা স্রষ্টাকে। এক সময় সে অনুমান করতে পারে। এই যে অনুমান করার যোগ্যতা, কল্পনা করার যোগ্যতা, ধারণার যোগ্যতা, স্পষ্ট এলেম অর্জন করার যোগ্যতা, সেটাই হলো ফিতরাত। এই যোগ্যতা দিয়ে প্রতিটা বনু আদমকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠান। প্রতিটি আদম সন্তান এই যোগ্যতা নিয়েই পৃথিবীতে আসে। এক সময় গিয়ে এই শিশু বাচ্চাটা মুসলমানের ঘরে হলে, আব্বা মা মুসলমান, দেখা দেখি সে মুসলমানই হয়। মুসলমানের কৃষ্টি কালচার, মুসলমানের সভ্যতা তার রক্তে মাংসে সে বেড়ে ওঠে। অন্য ধর্মের ঘরে হলে তার ধর্মের যেই অনুশাসন, মা বাবা যেটা অনুশীলন করছে সেটা দেখে দেখে ওই সভ্যতা সে বেড়ে ওঠে। বেড়ে উঠলেও সত্যকে গ্রহণ করার চেতনা তার মধ্যে থাকে। যেমনি ভাবে ইসলামের প্রথম যুগে আবু সুফিয়ান বিখ্যাত কাফের ছিলেন, কিন্তু ইসলাম গ্রহণ করার যে যোগ্যতা, আল্লাহকে চেনার, রাসূলকে চেনার যে যোগ্যতা আল্লাহ পাক তাকে সহ প্রত্যেকটা মানুষকে দিয়েছিলেন। যার কারণে আবু সুফিয়ান গবেষণা করে দেখলেন, না এইভাবে না, আমার স্রষ্টা তো আল্লাহ, আমার মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু সুফিয়ান ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন, অথচ তিনি সমসাময়িক যুগে ইসলামের ঘোর বিরোধী ছিলেন। মরিস বুকাইলের নাম কে না জানে? ডক্টর মরিস বুকাইলি। তার সময় তিনি ইসলামের ঘোর বিরোধী ছিলেন, ঘোর বিরোধী ছিলেন। কিন্তু ইসলামকে বুঝার জন্য, জানার জন্য, তার মানে তার স্রষ্টাকে এটা জানার জন্য তিনি মরিয়া হয়ে ওঠেন। এক সময় তিনি গবেষণা করে করে তিনি তার স্রষ্টাকে খুঁজে পেয়েছেন। সর্বশেষ মরিস বুকাইলিও মুসলমান হয়ে যান। এরকম হাজারো দৃষ্টান্ত, যারা বেদিনের ঘরে জন্মগ্রহণ করার পরেও ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন, তার কারণ হলো প্রতিটি বনু আদম জন্মগ্রহণ করেছে ইসলামী ফিতরাতের উপর। এরপরও তার একটা ইচ্ছা শক্তি আছে,
স্বাধীনতা আছে, সে কি মুসলমান হবে না কোন ধর্মে যাবে? আল্লাহ পাক বলছেন সূরা দাহরে, ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি, সে শুকরগুজার হবে নাকি কৃতজ্ঞ হবে, এটা তার ইখতিয়ার, এটা তার ইচ্ছা। তো সুতরাং অনেক মানুষ চিনতে পারে তার রবকে, স্রষ্টাকে চিনে, পারিপার্শ্বিকতার কারণে, সামাজিকতার চাপে অনেক মানুষ সেগুলো থেকে বিরত থাকে, ঈমান থেকে বঞ্চিত হচ্ছে। রাসূল সে কথা ভেঙ্গেই বলেছেন, ফাবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি। স্পষ্ট তার পিতা এবং মাতা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নি উপাসক বানায় ইত্যাদি। কামা তুনতাজুল বাহিমাতু বাহিমাতান জামা। রাসূল দেখেন একটা দৃষ্টান্ত দিয়েছেন আমাদের বুঝার স্বার্থে। দৃষ্টান্তটা কি? চতুষ্পদ জন্তু সাধারণত চতুষ্পদ জন্তুই প্রসব করে। চার পায়ের প্রাণী জন্ম দেয়। দুই পায়ের প্রাণী দুই পায়ের সন্তানই জন্ম দেয়। এটাই নিয়ম, এটাই ফিতরাত। এবার রাসূল বললেন, দেখো তোমরা চতুষ্পদ জন্তু প্রসব করে যেটা নিখুঁত, নিষ্কলঙ্ক, থাকে না কান কাটা, থাকে না কান ছিঁড়া। আল্লাহর হুকুম হলে কান ছিঁড়া হবে, ফাটা হবে, সেটা ভিন্ন বিষয়। স্বাভাবিক যত বাছুর পৃথিবীতে আসে, অশ্ব শাবক হোক, ছাগল ছানা হোক, সুন্দর একটা আকৃতি দিয়ে আল্লাহ পাক পৃথিবীতে পাঠান। এই দৃষ্টান্ত কেন? রাসূল বুঝাতে চেয়েছেন যে চতুষ্পদ জন্তু নিখুঁত চতুষ্পদ জন্তুই প্রসব করে। ঠিক বনু আদমও নিখুঁত নিষ্কলঙ্ক মুসলমান হয়ে পৃথিবীতে আসে। চতুষ্পদ জন্তু নিখুঁত হয়ে পৃথিবীতে আসে, প্রতিটা আদম সন্তান নিখুঁত নিষ্কলঙ্ক মুসলমান হয়ে পৃথিবীতে আসে। এবার রাসূল বুঝিয়েছেন, হাল তুহিসুনা ফিহা মিন জাদা, তোমরা কি তাতে কান কাটা দেখতে পাও? তো কান কাটা থাকে না। এবার কান কাটা কেন হয়, কান ছিদ্র কেন হয়? কোন কোন মালিক তার অশ্ব শাবককে অথবা বাছুরকে চিনার জন্য কান কাটে বা কান ছিদ্র করে, রিং পরায়, ঘুঙ্গুর দেয়, যেন এটা দিয়ে মালিক তাকে চিনতে পারে, চিনার স্বার্থে। এখন চিনার স্বার্থে আমি যে বাছুরটার কান ছিদ্র করলাম, নিখুঁত প্রাণী কিন্তু খুঁতওয়ালা হয়ে গেল। রাসূল বুঝিয়েছেন, মালিক তার প্রাণীটাকে চিনার জন্য নিখুঁতটাকে খুঁত বানিয়েছে। এদিক দিয়ে নিষ্কলঙ্ক পুত পবিত্র মুসলমানটাকে পিতা মাতা ইহুদি বানিয়ে, খ্রিস্টান বানিয়ে, ফাসেক বানিয়ে নিখুঁত মানুষটাকে খুঁতওয়ালা বানায়। তার খুঁতটা দুনিয়াতেও থাকে, সর্বশেষ তাকে জাহান্নাম পর্যন্ত গড়িয়ে নেয়। তাহলে অশ্ব শাবক ছাগল ছানা নিখুঁত থাকে না মালিকের কারণে, এদিক দিয়ে পিতা মাতার কারণে ছোট ছোট সোনামণিরা, শিশুগুলো মুসলমান থাকে না, খুঁতওয়ালা মানুষ হয়ে যায়। তারা হয়ে যায় কাফের, হয়ে যায় ফাসেক, বেঈমান, মুনাফিক, মুরতাদ ইত্যাদি। শুধু এই খুঁতটা তাদের দুনিয়াতেই না, এই খুঁত তাদেরকে জাহান্নাম পর্যন্ত ঠেকায়। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন নেই, সবার জন্য সমান আইন। এবার আমরা হাদিসের ব্যাখ্যায় যাই। আল্লাহ রাসূল যে বললেন প্রতিটা মানুষ ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। মুসলমানের ঘরে হয়েও কেউ আজান শুনলে পাগল হয়ে যায় মসজিদে যাওয়ার জন্য, কারোর আজান কানে যায় না। এই কানে আজান প্রবেশ করলেও কোনো ক্রিয়া প্রতিক্রিয়া তার মধ্যে দেখা যায় না, গুরুত্বই বুঝে না। সে যে ফিতরাতে জন্মেছে, একই ফিতরাতে আমি জন্মেছি, সবার সমান ফিতরাত। ব্যাপারটা হলো এখানে ফিতরাত কয়েকটা ভাগে বিভক্ত। প্রথম হলো প্রাকৃতিক বিধানের প্রতি আত্মসমর্পণ। প্রাকৃতিক বিধানের প্রতি আত্মসমর্পণ। প্রাকৃতিক বিধান কোনটা?
প্রাকৃতিক বিধান হলো বৈবাহিক জীবনে আবদ্ধ হলে সন্তান হবে, এছাড়া সন্তানের কল্পনা করা যায় না, এটা প্রাকৃতিক বিধান। শুধু মুসলমানরা বিয়ে করলে বাচ্চা হবে, হিন্দুরা বিয়ে করলে বাচ্চা হবে না, বিষয়টা এমন না। সবার জন্য সমান। সংসার জীবন আবদ্ধ হলে তাদের বৈবাহিক জীবনে তারা সন্তানের বাবা হবে, মা হবে। এই বিধানটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য, আল্লাহকে মানুক অথবা না মানুক, এটা ফিতরাত। যে বাচ্চাগুলো জন্মেছে এরা এক সময় বড় হতে থাকবে। শিশু, কিশোর বা কৈশোর, তাদের যৌবন, যুবক বয়স বা যৌবন, তারপর প্রৌঢ়ত্ব, তারপর বার্ধক্য, এই যে সময়গুলো, বুড়া হয় মুসলমান, বুড়া হয় খ্রিস্টান, সবাই বুড়া হয়, হোক পুরুষ হোক মহিলা, যে কোনো ধর্মের শিশু, যুবক, তারপর অন্যান্য যেই স্টেপগুলো আছে সকল ধর্মের মানুষেরই সেটা পোহাতে হচ্ছে। সবার ক্ষুধা লাগে, মুসলমানেরও ক্ষুধা লাগে, খ্রিস্টানেরও ক্ষুধা লাগে, মুসলমানও মরে, খ্রিস্টানও মরে, এগুলি সব ফিতরাত। এই বিধানগুলো আল্লাহ পাক দিয়েছেন সবার জন্য সমান। আমি হাসি, এরাও হাসে, আপনি কান্না করেন, ওনারাও কান্না করে, আপনি মরেন, ওনারাও মরে। তাহলে এটা হলো প্রাকৃতিক বিধানের প্রতি আত্মসমর্পণ। কেউ বলতে পারবে না আমরা তো মুসলমান, আমরা সারা জীবন যুবক থাকবো, তোরা খ্রিস্টান, তোরা বুড়ো হয়ে মরে যা, বলার সুযোগ নাই। সবাই যুবক হবে, সবাই বৃদ্ধ হবে, সবাই মরে যাবে। 2 নম্বর ফিতরাত, সেটা হলো এলাহি বিধানের প্রতি আত্মসমর্পণ। এলাহি বিধান, এলাহি বিধানের আগে আমাদের যে সাধারণ যে ফিতরাত এখন যেটা বললাম, আল্লাহ পাক এদিকে একটা ইশারা দিয়েছেন। সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াত, সবার পরিচিত, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ বলছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, আরে এরা কি চায়? এরা কি আমার ধর্ম বাদ দিয়ে অন্য কোন ধর্ম তালাশ করছে নাকি? আল্লাহর প্রশ্ন। আমার যে ধর্ম আছে, আমার ধর্ম বাদ দিয়ে অন্য ধর্ম তালাশ করে? অথচ আসমান জমিনে যারা বসবাস করছে প্রত্যেকেই ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তার ধর্মের কাছে, দিনের কাছে বশ্যতা স্বীকার করেছে, মাথা নত করতে বাধ্য হয়েছে। সবাই মাথা নত করেছে। তো সুতরাং চতুষ্পদ জন্তুর ঘরে চতুষ্পদ জন্তুই হবে, 2 পায়ের ঘরে 2 পাই হবে, 4 পায়ের ঘরে 4 পাই হবে। আর সাধারণত সমস্ত প্রাকৃতিক বিধান সকল মানুষের জন্য সমান। 2 নম্বরে আল্লাহর রাসূল এই বিষয়ে বুঝিয়েছেন এলাহি বিধানের প্রতি আত্মসমর্পণ। আমাদেরকে জান্নাতমুখী করার জন্য আল্লাহ পাক রাসূল পাঠিয়েছিলেন সময়ে সময়ে 1,24,000। কারণ আমরা তো মানুষ, আমাদের অধিকাংশে মন্দকর্ম প্রবণ, সিরাতে মুস্তাকিম আমরা ভুলে যাই, আমাদেরকে শয়তান এদিক সেদিক টানাটানি করে। তা আমাদেরকে সিরাতে মুস্তাকিমে ধরে রাখার জন্য আল্লাহ পাক সময়ে সময়ে 1,24,000 পয়গম্বর পাঠিয়েছিলেন। এবার সমসাময়িক সময়ে যারা পয়গম্বরদের বিধানকে মেনে নিয়েছেন তারা কখনো মুমিন, কখনো মুসলিম, কখনো মুসলমান, কখনো মুমিন। সমস্ত মুসলমান মুমিন হয় না, কিন্তু সমস্ত মুমিন মুসলমানও হয়, মুমিনও হয়। গরু খাওয়া মুসলমান যারা, সালাতে না শুধু গরু খাওয়াতে আছে, এরা মুসলমান, মুমিন না ওনারা। জুমাতে আসবে না যারা, সময় আছে জুমাতে নাই, এরা মুসলমান, মুমিন না। কিন্তু আপনি মুমিন, সেই সাথে আপনার সাথে আছে মুসলমানের বৈশিষ্ট্য সহ। এখন সমসাময়িক উম্মতেরা যদি রাসূলের বিধানকে মানে তাদেরকে বলা হয় মুসলমান বা মুমিন। এইবার কিছু লোক আছে, সব সময় ছিল, নবীদের কথাগুলোকে এরা মুখে মুখে বিশ্বাস করেছে, মানে স্বীকৃতি দিয়েছে, মন থেকে না। মুখে ভালোবাসার দারুণ কথা, দারুণ বলে ওনারা আওরান,
হৃদয় থেকে ইসলামকে সহ্য করতে পারেন না, এদেরকে বলা হয় মুনাফিক। তাহলে যারা মেনেছে মুসলিম, যারা মুখ থেকে বললে হৃদয় থেকে না, এরা হলো মুনাফিক। আর একটা শ্রেণী আছে যারা সরাসরি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে আল্লাহর বিধানকে, এরা হলো কাফির, এরা হলো কাফির। আরেকটা জনগোষ্ঠী আছে যারা আল্লাহকে মানে, আরেকজনকেও মানে। আল্লাহ বৃষ্টি দিতে পারে, আমার পীরও বৃষ্টি দেয়, দারুণ ক্ষমতা পীর সাহেবের। পীর সাহেব মাশাআল্লাহ বৃষ্টি দিতে পারে। আল্লাহ সন্তান দেয়, আমার পীর সাহেবও সন্তান দিতে পারে। এই শ্রেণী হলো মুশরিক। এরাও ফিতরাতের উপরে জন্মেছে। তো সম্মানিত উপস্থিতি, এবার যে যেভাবে প্রতিপালিত হোক, দিন ধর্ম প্রতিপালন করুক না কেন, প্রত্যেকের বিচারের মানদণ্ড দুটাই, আমল এবং ফিতরাত। এবার আমরা আরেকটু ভিতরে যাই। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ফিতরাত বুঝাতে গিয়ে, হাশরের মাঠের পরিস্থিতি বুঝাতে গিয়ে রাসূল আরো বলেছেন, কোন মানুষ সেদিন বলতে পারবে না, হে আল্লাহ, আজকে যে আপনি বিচারের মাঠে মিজান কায়েম করেছেন, আমার কাছে তো কোনো দায়ী আসে নাই, আমি ইসলামের কথা কোনোদিন শুনি নাই। কারণ কিয়ামতের মাঠে ইসলামের বিধানের বাহিরে যারা সব চলে যাবে একদিকে, ইসলামমুখী যারা ছিল সবাই যাবে আরেক দিকে। মাত্র দুটি মেরুতে থাকবে মানুষ। এখন আল্লাহ রাসূল বললেন, লা ইয়াবকা আলা যহরিল আরদি বাইতুন মাদার ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম বিইজ্জি আজিজ আও যুল্লি যালিল। সব জায়গায় ইসলাম পৌঁছে যাবে, ইসলাম সব জায়গায় পৌঁছে যাবে। বাংলাদেশের মাটিতে অনেক জায়গা আছে ইসলাম কি জিনিস ওনারা শুনলেও বুঝলেও তারা তাদের বিধিবিধান নিয়ে এখনো আত্মহারা, এখনো দারুণ খুশি। জান না আপনি সিলেটের খাসিয়া পল্লীতে কি যে বলছে, ওনারা কি যে বলছে বুঝার উপায় নাই। আপনার বাংলাদেশ ওনারা বসবাস করছে। রাসূল বলেছেন, পৃথিবীর এমন কোনো তাবু থাকবে না, পল্লী থাকবে না, লোকালয় থাকবে না, জনগোষ্ঠী থাকবে না যাদের কাছে ইসলাম পৌঁছাবে না। সবার কাছে ইসলাম পৌঁছে যাবে। হু হু করে ইসলাম সবার ঘরে ঘরে পৌঁছে যাবে। ইসলামকে রদ করা কোনো শক্তি থাকবে না, কোনো প্রতিবন্ধকতা থাকবে না, বাধার সৃষ্টি হবে না। জোয়ারের পানির ন্যায় সর্বত্র ইসলাম পৌঁছে যাবে। সুবহানাল্লাহ, সব জায়গায় ইসলাম পৌঁছে যাবে। রাসূল বুঝাতে গিয়ে কিভাবে পৌঁছবে? পর্ণ কুটির আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি। এই যে আসমানি নামক কত আসমান আল্লাহর জমিনে আছে, কে কার খবর রাখে? কত আসমানে পড়ে আছে রাস্তাঘাটে, কে কার খোঁজ খবর রাখে? প্রতিটা আসমানের ঘরে ঘরে ইসলাম পৌঁছে যাবে। খোঁজ খবর রাখুক আর না রাখুক, আল্লাহ তাদের কোন ইসলাম পৌঁছাবেন যে কোনো মাধ্যমে। প্রতিটা আসমানি ইমানের স্বাদ পাবে, ইসলামের দাওয়াত পাবে, ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার সুযোগ পেয়ে যাবে তারা। রাসূল বললেন, পর্ণ কুটির, ছোট তাবু, ভেন্না পাতার হোক, খড়কুটার হোক, আফ্রিকার জঙ্গলের অতল গহ্বর হোক, প্রান্ত সীমায় হোক, সর্বত্র ইসলাম পৌঁছে যাবেই যাবে। কিছু লোক থাকবে ইসলামের দাওয়াত পেয়েছে ঠিক, তাদের ভালো লাগছে না। ভালো না লাগলেও ট্যাক্সের মাধ্যমে, করের মাধ্যমে, জিজিয়া দিয়ে, ট্যাক্স দিয়ে, কর দিয়ে মুসলমানের দেশে তারা বসবাস করতে হবে। মাথা নিচু করে থাকতে হবে, কথা বলার সুযোগ থাকবে না, টু শব্দ করার সাহস থাকবে না। কারণ তখন ইসলামের সর্বত্র জয় জয়কার। টু শব্দ করার সাহস সকলে হারিয়ে ফেলবে, সাহস থাকবে না। সর্বত্র ইসলাম আর ইসলাম।
ওই সময়টা আসবে। এইবার বিচারের মাঠে কি হবে দেখেন, চার শ্রেণীর লোক আল্লাহর সাথে ঝগড়া লিপ্ত হবে, আল্লাহর সাথে তর্ক দিবে। আল্লাহর সাথে তর্ক দিবে, এরা কারা? রাসূল বললেন, আরবাতুন ইহতাজুনা ইয়াউমাল কিয়ামাহ, চার শ্রেণীর লোক বিচারের মাঠে তারা তর্ক দিবে, স্রষ্টার সাথে তর্কে জড়িয়ে যাবে। তাদের অভিযোগ কি? তাদের অভিযোগ আছে। চার শ্রেণীর লোক কে? রাসূল বললেন, রাজুলুন আসাম লা ইয়াসমাউ শাইআ, এক শ্রেণীর লোক যাদের কান ছিল কিন্তু শ্রুতি শক্তি, শ্রবণ শক্তি তার ছিল না, যাকে বলা হয় বধির। কান আছে বটে, শোনে না। এই লোকটা তর্কে জড়াবে। সে বলবে, রব্বি লাকাদ জাআল ইসলাম, মালিক আসলে ইসলাম এসেছে ঠিক। ইসলামের যে সাম্যবাণী, মৈত্রীবাণী, কল্যাণের কথা, অকল্যাণের কথা কিছুই আমার কানে যায় না, আমি বুঝি না, শুনি না, আমি শুনি নাই। তা আমি কি করে বুঝবো কোনটা হালাল কোনটা হারাম? কি করব? আমার কানে তো এগুলো যায় না, আমি উপলব্ধি করতে পারছি না, তো পারলাম না তো। কারণ দেখবে মালিক বিচার করে ফেলছেন, এক শ্রেণীর লোক চলে যাচ্ছে ডান দিকে, আরেক শ্রেণীর লোক চলে যাচ্ছে জাহান্নামের বাম দিকে চলে যাচ্ছে। ভয়ে দিক বিদিক ছোটাছুটি করে মালিকের সাথে তর্ক জড়াবে, আল্লাহ আপনি তো বিচার শুরু করছেন, আমরা তো শুনি নাই, আমার কি হবে? দুই নম্বর লোক, দ্বিতীয় লোক, রজুলুন আহমাক। আহমাক হলো নির্বুধ বা বোকা, আরবি শব্দ। সে বলবে, ইয়া রব্বি লাকাদ জাআল ইসলাম, আসলে ইসলাম এসেছিল ঠিক, ওয়ালা আকিলু শাইআ, আমি তো বোকা ছিলাম, আমার এমন গিলু ছিল না, ব্রেন ছিল না। কি বলছে কোরআনে, কি বলছে হাদিসে, কোন বক্তা কি বলেছে, কোন দায় কি বলেছে, আমি বুঝি না, এগুলো বুঝতাম না। আপনি আমাকে বোকা বানিয়েছেন, বোকাই ছিলাম। আমার বোকামির কারণে বাচ্চারা কি করতো জানেন? এরা বলছে, আল্লাহকে বলছে, বাচ্চারা কি করতো জানেন? আমার সমাজের ছেলে ছোকরারা কি করতো? চালা চামুন্ডা ছোকরারা করতো, ওয়াসিবিয়ানু ইয়াহযিফুনানি বিল বা'রি। আমি কত বড় বয়সে ছোট ছোট বাচ্চারা গরুর, ছাগলের, উটের বিষটা নিয়ে, পায়খানা নিয়ে আমার উপরে মারতো। এরা বিষটা নিক্ষেপ করতো আমাকে বোকা মনে করে। চতুর্থ লোক, 3 নম্বর লোক। তৃতীয় ব্যক্তি হলো তিনি রজুলুন হারিম, বার্ধক্যে নুয়ে পড়েছে, ইসলামের দাওয়াত এমন সময় পেয়েছে আর কোমর সোজা করে দাঁড়াতে পারছে না, কুজু হয়ে গেছে লোকটা, বার্ধক্যে ঢুলে ঢুলে পড়ছে। লোকটা বলছে, রব্বি লাকাদ জাআল ইসলাম, আসলে ইসলাম এসেছিল ঠিক, লা আকিলু শাইআ, আমি এমন একটা বয়সে ছিলাম, আমি তখন আমাকে নিয়ে ব্যস্ত, উল্টে পড়ি, চোখে দেখি না, খাইতে পারি না, নিজে চলতে পারছি না, এমন অবস্থা ইসলামের দাওয়াত এসেছে আমি কিছুই বুঝি না। 4 নম্বর ব্যক্তি, রজুলুন মাতা আলাল ফিতরা, যে লোকটা ফিতরাতের উপর মৃত্যুবরণ করেছে। ফিতরাত কি? অর্থাৎ তার জীবনে সে ইসলামের দাওয়াত পায় নাই। বধির লোক ইসলাম দেখেছে, শোনে নাই। বৃদ্ধ লোক, শক্তি সাহস নাই। আর সর্বশেষ যে লোকটা, ইসলামের দাওয়াতই তার কাছে পৌঁছে নাই, কোনো দায়ী তার কাছে যায় নাই, ইসলামের সাম্যবাণী তার জীবনে শোনেই নাই। এই 4 শ্রেণী যখন ঝগড়া শুরু করবে আল্লাহর সামনে, এবার আল্লাহ পাক কি করবেন? ইউরসালু ইলাইহিম, একজন দূত ডাকবেন, লিউতিনাহুম, তাদের আনুগত্যের এখন শপথ নেওয়া হবে। এই যে লোকের অভাব হবে না, কানে শোনে না, আহমক, বার্ধক্যে নুয়ে পড়া, দাওয়াত জীবনে পায় না ইসলামের, এই লোকের অভাব হবে না। এদেরকে একসাথে করে দূত ডাকা হবে, দূত প্রতিনিধি ডাকা হবে। দূত ডেকে তাদের পক্ষ থেকে আনুগত্যের শপথ নেওয়া হবে, মানে যা বলা হবে তাই করতে হবে, নির্দেশ যা হবে তাই যদি তারা করে তারা বেঁচে যাবে। এদেশ কিন্তু হলেই
লোকগুলো বিপদে পড়বে। পরীক্ষাটা কি? পরীক্ষাটা হলো, বলা হবে একসাথে করে, আনে তো হলো নার, এই লোক সকল 4 শ্রেণীর লোকেরা শোনো, যারা শুনতে না, বার্ধক্য নিয়ে পড়েছিলে, বুদ্ধি কম ছিল, অথবা দাওয়াত পাও নাই, ওই তো সামনে জাহান্নাম আগুন, একজোটে সকল আগুন লাফ দিয়ে পড়ো, আগুনে ঝাঁপ দাও। রাসূল বললেন, ফামাং দাখালাহা কানাত আলাইহি বারদা ওয়া সালামা। এই 4 শ্রেণীর লোকের মধ্যে যারা নির্দেশ পাওয়া মাত্রই আগুনে ঝাঁপিয়ে পড়ে, এরা মুক্তি পাবে। আর যে মনে করে আগুন, বাবারে বাবারে আগুন, না, এই লোকটা বিপদে পড়বে। রাসূল বলেছেন, যে লোকটা আবার আগুনে ঝাঁপ দিল, এটা মূলত আগুন না, এটি জান্নাত। দেখতে আগুন, এটি জান্নাত। ঝাঁপ দেওয়া মানেই সে জান্নাতে ঝাঁপ দিয়ে পড়লো। যে আগুন মনে করে আগুনে যায় নাই, নির্দেশকে উপেক্ষা করলো, এই লোকটাই জাহান্নামে চলে যাবে। তাহলে বুঝা গেল, আমল দিয়ে বিচার তো হবেই। যার জীবন ইসলামের দাওয়াত পৌঁছেই নাই, পায়ে নাই, বাঁচার পথ নাই। যে আমি শুনি নাই, দান্দা ছিলাম, বদির ছিলাম, আমি বিকলাঙ্গ ছিলাম, এই সমস্ত ছুতা দিয়ে কিয়ামতের মাঠে বাঁচার কোনো পথ থাকবে না। সম্মানিত উপস্থিতি, তাই চলুন আমরা আমাদের জীবনে, যেহেতু বাঁচার কোনো পথ থাকবে না, সেহেতু আল্লাহ পাক আমাদেরকে আকল মন করেছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বুদ্ধিমত্তা দিয়েছেন, যৌবনের শক্তি দিয়েছেন, বুঝার মতো শক্তি দিয়েছেন, চোখ দিয়েছেন। আমাদের বাঁচার তো প্রশ্নই আসে না। সুতরাং আমরা আমাদের আমলকে সমৃদ্ধ করি, নিজের ফিতরাতকে মূল্যায়ন করি। ইনশাআল্লাহ এর আলোকে হয়তো আল্লাহ পাক আমাদেরকে কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরেকটু কথা বলে আমরা শেষ করছি। এবার বিচারের মাঠে 2 দিকে আমলনামা দেওয়া হবে। এক শ্রেণীর লোক পাবে ডান দিকে, আর এক শ্রেণীর লোক পাবে বাম দিকে, পিছন দিকে। এবার ডান দিকে যারা আমলনামা পাবে, এরা আমলনামা পেয়ে বলবে, হা মুকরাউ কিতাবিয়া। এরা খুশিতে বাগবাগ হয়ে, আনন্দ আত্মহারা হয়ে বলবে, আরে আমার কাছে কি দেওয়া হয়েছে ভাই, দেখো না, একটু দেখো কি দেওয়া হয়েছে। খুশিতে বাগবাগ হয়ে বলবে, একটু পড়ো পড়ো, দেখো না আল্লাহ পাক কি লিখেছেন। পিছন দিকে যাকে দেওয়া হবে, সে তো বুঝতেই পারছে কি হচ্ছে, এখন কি হবে। বলছে, ইয়া লাইতানি লাম উতা কিতাবা। বিচারের মাঠে হাজার হাজার বছর ঘামের মধ্যে সাঁতরাই ছিলাম, হাবুডুবু খেয়েছিলাম, খাচ্ছিলাম, ওইটাই তো ভালো ছিল। এটা কি দেওয়া হলো, কি দেওয়া হলো, এটা যে না দেওয়া হতো তাই ভালো ছিল। এরা পেয়ে বলবে পড়ো, আর এরা পেয়ে বলবে না পেলেই ভালো ছিল। স্পষ্ট বুঝা যাবে। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তুমি তোমার কিতাবটা পড়ো, দফতর পড়ো, তোমার দফতর বুঝতে তুমি সক্ষম, তুমি যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক আমাদের সকলকে নিজের আমলকে, নিজের ফিতরাতকে মূল্যায়ন করার তৌফিক দান করুন, আমিন। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।